গুরুদেব, স্বধর্মে মরণং শ্রেয়ঃ, পরাধর্মে ভয়াবহ, এই নিয়ে কিছু একটু বলুন, এটা ব্যাখ্যা। স্বধর্মে মরণং শ্রেয় পরাধর্ম ভয়াবহ, এটা বলেছে গীতাতে, বলেছে কথাটি যে নিজের ধর্মে মোরাও ভালো, কিন্তু অপরের ধর্ম বহু বিপজ্জনক, ভয়ের কারণ। তাহলে নিজ ধর্ম, আগে আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্ম আমাদের চলা ভালো। হ্যাঁ, সেই ধর্ম চলা মানে আবার অন্য ধর্মকেও ক্ষতি করা নয়, কিন্তু নিজ ধর্মটাকে রাখা ভালো। যেমন বটগাছ, সে বটগাছ বলবে না, তো কি অসত্য গাছ বলবে? আমি বটগাছের কাজ, বটগাছ যা ফল দেয়, বটগাছ যা করে, হ্যাঁ, সেইগুলি হবে, অসত্য গাছের আলাদা হবে। সেই কথাটাই বলেছে। তাহলে নিজের ধর্ম ছেড়ে কখনো অন্য ধর্মে যেতে নাই, তার কিছু আমরা জানি না। লোকের বলাবলিতে যেতে নাই। হ্যাঁ, আমরা গেলে সেটা ভুল করবো। আর যারা বুঝাবুঝি করে যাচ্ছে তারা মহা বোকাচোদা লোক। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। তাহলে কি তা বলে অন্য ধর্মকে হিংসা করা নয়, হ্যাঁ, নিজের ধর্মে চলা ভালো। এই কথা বোঝাবার জন্য আমাদের গীতা শ্লোকে এই কথাটি বলা হয়েছে। এবারে বলছে কি যে স্বধর্ম মানে কি? স্বধর্ম মানে তখন গীতায় যে অবস্থায় গীতা লেখা হয়েছিল, বলেছিল কৃষ্ণ, সেই সময়তে অর্জুন যাতে ক্ষত্রিয় ধর্ম পালন করে, অর্থাৎ ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করেছিল। ক্ষত্রিয়ের যুদ্ধ করাই হচ্ছে ধর্ম। হ্যাঁ, সে তার পিঠ দেখিয়ে পেছন ঘুরে চলে যাওয়া ধর্ম নয়। সেই জন্যে যেন পিঠ দেখিয়ে না যেও মরে যাবে, তবুও কিন্তু পিঠ দেখিয়ে যাবে না, এই অর্থে বলেছিলেন। কিন্তু স্বধর্মের আর একটা গীতাতে যা বলা হয় নাই, সেটা হচ্ছে স্ব মানে নিজ, নিজ স্ব মানে আত্মা, আত্মা মানে ভগবান, সে ভগবান স্বরূপ, সে আত্মস্বরূপ ভাব। ভগবানের যেমন সবাই আমার, আমি সবার, সেই রকম ভাব, সেই হচ্ছে কি না স্বধর্ম। সেটাই হচ্ছে আত্মস্বরূপ ভাব। হলে কি হয়, আত্মার যেরকম ভাব, আমি আত্মা, তাহলে আমার সেরকম ভগবানের মতন ভাব। হ্যাঁ, সবাই আমার, আমি সবার, এইটাই হচ্ছে তার আসল স্বধর্মের অর্থ মানে। হ্যাঁ, এইটি কিন্তু বলেন নাই। তাহলে আমাদের কি বলা হচ্ছে যে আমরা যতক্ষণ সেই অতদূর জ্ঞানসম্পন্ন না হই, ততদূর আমাদেরকে সেটা পালন করা দরকার।